মঙ্গলবার সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজ এবং হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের রেশম শিল্প সম্প্রসারণ কেন্দ্র জলেফা, সাতচাঁদ আর.ডি ব্লক, ত্রিপুরা সরকার, সাবরুমের যৌথ উদ্যোগে রেশম শিল্প বিষয়ক এক দিবসীয় কর্মশালা কলেজ হলঘরে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকার উপস্থিতিতে। কর্মশালায় পৌরোহিত্য করেন কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ। এছাড়া উপস্থিত ছিলেন বিলোনিয়া রেশম চাষ ক্লাস্টার ডেভেলপমেন্ট অফিসার শ্রী অজিত পাটারি এবং শ্রী তাপস ত্রিপুরা, সহকারী প্রদর্শক, জলেফা রেশম শিল্প সম্প্রসারণ কেন্দ্র। শ্রী পাটারি রেশম চাষ পদ্ধতি ও ভবিষ্যৎ গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ বলেন, রেশম চাষ বিশাল কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং একে গ্রামীণ অর্থনৈতিক পুনর্গঠন একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার আবেদন করেন তিনি। আপনার পরিবেশের বন্ধু, অর্থাৎ আমি যদি আমার বাড়ির পাশে একটা তুত বাগান লাগাই, তাহলে আমার বাড়ির যদি আমাদের বাগান না মানে কোনো সবুজ গাছ না থাকে, আমাদের বাড়ির যে তাপমাত্রা থাকবে, কিন্তু যদি আমি সবুজ গাছ পাশের বাগান থাকে, তখন কিন্তু আমার বাড়ির পরিবেশটা অনেক বেশি ঠান্ডা থাকবে। কেন? আমরা সবাই জানি যে গাছ দিনের বেলায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন তৈরি করে শ্বাস প্রশ্বাসের জন্য এবং খাদ্য তৈরি করে, সেই খাদ্যকে আমরা ইনডাইরেক্টলি আমরা খেয়ে বেঁচে থাকি। আমরা তাদের অক্সিজেন নিয়ে আমরা আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। কার্বন ডাইঅক্সাইড পরিবেশের তাপমাত্রাকে বৃদ্ধি করে। যদি আপনার বাড়ির পাশে একটা দুধ বাগান থাকে, ওই বাগানের পাশে কিন্তু আপনার বাড়ি তখন আপনার অটোমেটিকলি আপনার পরিবেশে এই যে তাদের অক্সিজেন ছাড়বে, তাতে করে আপনার পরিবেশ অনেকটা ঠান্ডা থাকবে। ইকো ফ্রেন্ডলি বলে, এই জন্য ইকো ফ্রেন্ডলি বলে। আবার এখানে ইন্টারক্রপ করার সুবিধা, অর্থাৎ আপনি যে তুত বাগান করছেন সেটা আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাগাতে হয়। আমি পরে বলছি সেটা। তো এই নির্দিষ্ট দূরত্বের মাঝে আপনি কিন্তু ওই এক বছরে যেমন আদা গাছ বা ধনিয়া গাছ, মূলা গাছ এগুলি লাগিয়ে একটা এক্সট্রা ইনকাম আপনি পেতে পারেন।